হ্যালো, কালকের ভিডিওটা একদমই কন্টিনিউ করতে পারিনি, তার কারণ ওখানে চার্জার নিয়ে গেছিলাম না। দুইজনের ফোনেরই চার্জার অবস্থা খুব খারাপ ছিল, তো ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আজকে সকালে 10টার মধ্যে আমরা এখানে চলে এসেছি। আর আজকে আসার কারণটা হচ্ছে এসিটা লাগাতে, মানে এসেও ছিল, তো একটু প্রবলেমের জন্য এসিটা লাগানো হয়নি। মানে যে মিস্ত্রিটা আমরা ডেকেছি ওনার একটু মানে উনি একটু অন্যভাবে লাগাবে বলছে, তো যে ওনার সে রাজি না ওইভাবে লাগাতে, তো যে ওনার সেই আর কি মিস্ত্রি পাঠাবে। তো যাই হোক, ওই জন্য আর আজকে এসিটা লাগানো হয়নি। আর বাড়িতে এসে রান্নাবান্না হয়ে গেছে, ভাত করেছি, ডাল, চিকেন, আর একটা কী যেন সজনে ফুলের ভাজা। সারা স্নান খাওয়া সব কমপ্লিট। কি করেছে দেখতে? ও, তুমি লিপস্টিক পরেছো? বিট গাজর খাওয়ার সময়, মানে জুসটা খাওয়ার সময় না ঠোঁটটা লাল হয়ে যায় যেহেতু, তো ওটাকে খুব এনজয় করে, খাবে একটু করে আর গিয়ে আয়নায় গিয়ে দেখে। এখন 1:30 বাজতে চললো। এমনি রান্না তো কমপ্লিট হয়ে গেছে, শুধু এগুলোকে ক্লিন করব, রান্নাঘরটাকে ক্লিন করব আর ঘরটাকে মুছবো। আর এই ব্যাগটাকে এখনো খোলা হয়নি, এই ব্যাগটার মধ্যে সব শাড়ি রয়েছে, তো সাজাতে হবে, গোছাতে হবে সব। দুপুরে খাওয়া দাওয়া করার পরে রেস্ট করলাম, তারপরে সন্ধ্যাবেলা একটু যাচ্ছি গাছ কিনতে, তুলসী গাছ কিনবো আর একটু মাটি কিনবো। তো এনে আজকে না হলে কালকেই লাগিয়ে দেবো। তো চলো যাই, এখানেই আর কি রাস্তার পাশেই একটা নার্সারি আছে, খুব সুন্দর। ওটা একটা না, অনেকগুলোই আছে, ওটাতেই যাব আজকে রাস্তার পাশেই। আর দেখি কোথাও একটু ঘুরতে যাওয়া যায় নাকি, একটু সারাকে পার্কে নিয়ে যাওয়া যায় নাকি। অ্যাকচুয়ালি ইচ্ছা করছে না, এত কাজবাজ হচ্ছে, একদম ক্লান্তি মানে মুখের মধ্যে ভরা রয়েছে। তো নিজেকেও মনে হচ্ছে না আর বার করি, মনে হচ্ছে একটু ঘুমায় 2 দিন ধরে কোনো কাজবাজ না করে, কিন্তু সেটা তো আর হয় না। মানে এখন সময়টা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে, আগেও সময়টাকে নষ্ট করেছি। যাই হোক, একটু রাস্তায় দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে চা খেলাম, খাওয়ার পরে যে নার্সারিতে আসলাম। এই টবগুলো আমার এত ভালো লাগে, চীনামাটির টব। যখন নিজের ফ্ল্যাট হবে তখন তো অবশ্যই ব্যালকনিটা একটু বড় নেবই, তখন আমি এই ধরনের টবগুলো নেব, বড় টবগুলো নিয়ে তখন আমি অনেক গাছ লাগাবো। আসলে বাড়িতেও ইচ্ছা ছিল মানে ছাদের ওপরে এরকম করার, কিন্তু আমার যেহেতু বাড়িতে ছাদটা হচ্ছে, ওখানে থাকবো না, এটা তো একটা ছিলই ব্যাপার। তারপরেও ছাদটা যেহেতু ঘেরা ছিল না, প্রত্যেকদিন জল টল দিতে যাওয়ার মানে প্রবলেম হতো, সারাকে নিয়ে যেতে হতো অনেক সময়। আর তারপরে গাছ টাছ লাগানো থাকলে একটু ভালো লাগে দেখতে। তো ওই জন্য আর ওরকমভাবে ছিল বলে আর ওই জন্য কোনো দিন গাছ অত লাগানোর মানে ইয়েটা নিইনি। তবে তো বাড়িতে চলে আসলাম, আসার পরে শেখর হচ্ছে একটু সার মাটি কিনে নিয়েছিল, নিয়ে ওটা হচ্ছে ওখানে বসে আর কি সব ঠিক করলো। আর আমি এখন আপাতত আলমারিটা গোছাবো, ওর ওটা হয়ে গেছে, আমি আলমারিটা গোছাচ্ছি, শাড়িগুলো সব বার করলাম, করে শাড়িগুলোকে এখন গুছিয়ে রাখছি। এখনও অনেক শাড়ি আছে, সামনে যেদিন যাবো সেদিন আরও শাড়িগুলো সব বড় টলিটা নিয়ে যাব, নিয়ে ওই টলিটা করে নিয়ে আসবো। ভাঁজ করাই ছিল, তাও একটু ছোটো ছোটো করে সরু সরু করে ভাঁজ করছি, যাতে অনেকগুলো শাড়ি ধরাতে পারি। আমার বাড়িতে আরেকটা যে আলমারি আছে সেটাও 3 ডোরে, তোমরা তো দেখেছই। তো সেটাতে না, সেটা মানে সেটার এটা কিন্তু সেমই, কিন্তু তাও ওটার থেকে এটার ভিতরে স্পেসটা আবার বেশি, কারণ ওটা আবার মানে একটু বেশি ইয়ে করা আছে। যাই হোক, ওই জন্য এই আলমারিটা নিয়ে আসা, কিন্তু এই আলমারির থেকে ওই আলমারিটা আবার অনেকটা মজবুত আছে। তো এইখানটায় তুলসী মন্দিরটাকে রাখা হয়েছে আপাতত, আর এখানে তো ঠাকুরের বাসন টাসনগুলো সব রয়েছে। আমি আজকে আর পুজো দিতে পারিনি, আমি 2 দিন পুজো দেবো না, তো সে করে দিচ্ছে, ওই আজকে পুজো টুজো দিয়েছে। তো চলো এবার রাতে খাওয়া দাওয়া করে নিই। রাতে খাওয়া দাওয়ার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করব না, একদম কালকে সকাল থেকেই আবার শুরু করব। এখানে আমরা 3জনেই খেতে বসে গেছি, আর সারা নিজে হাতে ওকে দিয়ে আগে ও অর্ধেকটা মোটামুটি নিজে হাতে খায়, তারপরে আর খেতে চায় না, তারপরে ওকে খাইয়ে দিতে হয়। এবার যখন ওর পাপা বাড়িতে থাকে তখন আমাকে খাওয়া দাওয়া হয় না, তখন ওর পাপাই খাইয়ে দেয়, কারণ ও বাড়িতে থাকলে ওকে প্রচণ্ড ডিস্টার্ব করে, ওর কাছে খেতে চায়, ওর কাছে স্নান, এমনকি পটি করলে ওয়াশটাও ওকেই দিয়ে করাবে।
তো এই সবগুলো ও ভীষণভাবে আর কি ওর পাপার সঙ্গে করে। যাই হোক, সকাল হয়ে গেছে আর এখন চলে এসেছে এসি লাগানোর জন্য। আমরা কালকে বিকালেই আরবান যে অ্যাপসটা আছে সেখান থেকে আমরা বুক করেছিলাম। তো এনারা চলেও এসছে সকালবেলা। আমরা টাইম মানে ওখানে টাইমের অপশান থাকে, 8টার সময় টাইম দিয়েছিলাম যাতে শেখর দেখিয়ে দিতে পারে ঠিকঠাকভাবে। আর যেখানে এসি পয়েন্ট করা আছে সেখানে এসিটা লাগছে না, এটাই হচ্ছে প্রবলেম। কারণ আউটার যেটা সেটা আউটারটা যে তুলবে যেখানে লাগাবে সেই স্পেসটা ভীষণ কম, যে কারণে ওখানে হলো না। এই সাইড করে ব্যালকনির এই সাইড করে এখানে ড্রিল করে লাগানো হচ্ছে। এইখানটায় এই যে এসির পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, তো এইখানটা করে লাগানো হলো না, লাগানো হচ্ছে এই সাইডটা করে। তো ড্রিল হবে মানে বুঝতে পারছো কী যে নোংরা হবে। কারণ বাড়িতেও যখন হয়েছিল তখনও তো সেই একই, মানে পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তখন গরমকাল ছিল অবশ্য, ভীষণ গরমকাল ছিল, ভীষণ গরম ছিল। মানে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এমনকি কথাগুলো ভুল হয়ে যাচ্ছে। এদিকে রান্না বান্না চলছে আমার, মাংস আছে কালকে, ডাল আছে, ওই জন্য আজকে আর তেমন কিছু করছি না। তো এখন আমি এটা করছি সর্ষের শাক ভাজা। সর্ষের শাক ভাজা হলে আমি করব সজনের ফুল ভাজা, এইগুলোই করবো, আর কিছু করব না। সারা এখন শুকনো শুকনো ভাতটা খেতেই বেশি পছন্দ করবো না। আগে যেমন একটু ডাল ঝোল এগুলো হলে ভালো হতো, এখন ও শুকনোটা খেতেই বেশি পছন্দ করে। ওই জন্য যা কিছু হোক আমার আর কোনো ব্যাপার নেই, সবটা দিয়ে ওকে খাইয়ে দিতে পারি। সজনের ফুলটা তো আমি ধুয়েও নিয়েছি। আর এদিকে ওরা ওদের মতন কাজ করছে। এখন কটা বাজে, 9টা মতন বাজে। শেখর একটু কাজ টাজগুলো দেখছিল, ও একটু পরে ডিউটি চলে যাবে। ফার্স্ট টাইম আমি আরবান থেকে কাজ করাচ্ছি কোনো, আরবানে তো অনেক রকমের কাজ থাকে। তো দেখা যাক কেমন কি করে, অবশ্যই আমি ফিডব্যাক দেবো তোমাদের পরে। আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। শেখরের স্নান টান কমপ্লিট, ওর খাওয়া হয়ে গেছে, ও রেডি হয়ে দেখছে। আর এসিটা লাগাতে অনেকটাই টাইম লেগেছে, তার কারণ যেহেতু ব্যাক সাইড মানে অন্য সাইডে লাগাতে হলো, তাই আবার ওদেরকে অনেকটা ডিল করতে হলো আর কি। আর যা নোংরা হয়ে আছে নিচে, আমি তো টেনশন করছি। এই নোংরাগুলো এখন পরিষ্কার করতে গেলে হয়ে গেল আজকের দিনটা একদম আমার নোংরাতেই চলে যাবে। তো ইনডোরটা লাগানো হয়েছে, আর ওরা কি একটা আনতে গেছে, কি লাগবে বললো। এই যে এইখানটা করে লেগেছে, লাগার কথা ছিল কোথায়, লাগলো কোথায়। আসলে এই দিকের যে মানে স্পেসটা ভীষণই কম। এবার এটা গ্রিলটা কাটতে হতো, যে ওনার সে কাটতে রাজি নয়। এবার গ্রিলটা কেটে লক সিস্টেম করতে হতো। হ্যাঁ, এটা পাশের ঘর থেকে নিয়ে চলে এসছে। মাম্মা এটা কিছু করবে না কিন্তু, দিয়ে আসতে হবে, ঠিক আছে? ব্যাড হ্যাবিট এটা। আর নিচের অবস্থাটা দেখায় কি বাজে হয়েছে। আমাদের জিনিসপত্র সব এই আউটারটা লাগবে হচ্ছে ওই যে এটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, ওইখানটা করে লাগবে। কারণ এই ওয়ালে লাগছে না, ওয়ালটা নাকি ভীষণ কমজোরি, মানে ওয়ালে ডিল করা প্রবলেম হচ্ছে। তো ওই জন্য ওইখানটা করে লাগবে। কি জ্বালায় পড়ছি। এমনিতে ছোট জায়গা, একটুখানি ব্যালকনি, যাই হোক নিজের তো না, আর কি করব। এখন যে ওনার, সে বললো এখানেই লাগাতে, তো এখানেই হোক। আমরা তো আজ বাদে কাল চলে যাবই, এই ঘর তো ছাড়বই। তো নিজের হলে তো আমরা জানলাটা কেটে করতাম, কারণ এটা সব থেকে বেটার হতো, আর খরচটাও কম হতো। এতে আমাদের একটু ইনস্টল করতে অনেকটা টাকা খরচও হয়ে যাচ্ছে এসি লাগাতে। তো এতটা খরচ হয়ে আমিও আইডিয়া করতে পারিনি যে এসি ইনস্টল করতে আর কত টাকা লাগবে। ওই 1,500 টাকার মতো লাগে নর্মালি ইনস্টল করতে, হয়তো আর একটু কিছু পাইপ টাইপ লাগলে আর কিছু। তো সেখানে তো প্রায় আমাদের 2,500 টাকা খরচ হয়েই যাচ্ছে, 2,500 টাকার বেশি। এখনও অনেক
ইনস্টলে এখানে দেখিয়েছিল 1900 কত টাকা, এখনও তার হ্যান ত্যান কী কী লাগবে, একটা অ্যাঙ্গেল তো সেসবগুলোতে এখনও 1200-1300 মতো লাগবে। তো প্রায় ওই 3000 3500 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, এটা লাগিয়ে নিই, তারপরে সব দেখি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমি এটাই টেনশন হচ্ছে আমার, যে এত নোংরা হয়ে আছে, এগুলো কীভাবে আমি ক্লিন করবো, আমার মাথায় কাজ করছে না নোংরা দেখে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো ওরা ওদের মতন কাজ করছে আর সারা পাশে ঘরে খেলা করছে, আর আমি এদিকে হচ্ছে একটু জুস বানিয়ে নিচ্ছি, যেটা আমাদের রোজই খাওয়া হয়, মানে সপ্তাহে 5 দিন মিনিমাম খাওয়া হয়, সবাই মিলেই খায়। তো শেখর যেদিন যেদিন তাড়াতাড়ি একটু ডিউটি চলে যাচ্ছে সেদিন সেদিন আর হচ্ছে না, আগে তো ওখানে থাকতে হতোই না, এখন ওকে রোজই দিতে পারছি মোটামুটি। তো জুস বানানো হয়ে গেল, আর আমি বিট গাজরের জুস করার পরে আমি ওর মধ্যে একটা অরেঞ্জ আর একটা মৌসুমি জুসটা দিয়ে দিলাম, তারপরে একটা পাতিলেবু, হাফ পাতিলেবু দিলাম, এতে করে বিটের একটা গন্ধ থাকে, যে গন্ধটা একদমই কেটে যায়। আর এর মধ্যে একটা করে আমলকিও অ্যাড করছি এখন, তো সেদিন ছিল না আমলকিটা দিলেও খুব ভালো। তো সারার জন্য নিয়ে আসলাম, এই যে সারাকে আবার খাওয়াতে বসেছে, ও এটা খুব এনজয় করে, ও খাবে আর একটু করে আয়নায় দেখতে পাবে, যে খেলো আর আয়নায় দেখতে যাচ্ছে যে ঠোঁটটা কি অবস্থা আছে এখন। এখন আয়নায় দেখা যাবে না, তাড়াতাড়ি পুরো খেয়ে তারপর আয়নায় আমি দেখাবো, আসো। আরে একদম খেয়ে তারপর আয়নায় দেখ, আয় পুরো ফিনিশ করে তারপর আয়নায় দেখতে হয়, আসো। কেমন টেস্টি না, সবাইকে বলে দাও কেমন এটা খেতে। তো তুমি বলো কেমন এটা খেতে, ভালো, টেস্টি। সকালে তো রান্নাবান্না করার পরে সব বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন ওই 11টা 11:30 বাজে। তো এখন এই জুস করার পরে এত নোংরা হয়ে গেল, এগুলোকে আবার ক্লিন করলাম। আর আমি যে টেনশন করছিলাম যে এই নোংরাগুলো কীভাবে পরিষ্কার করব, ভীষণ, আবার চুলের ধুলো টুলো যাবে, আবার শ্যাম্পু করা। তো দেখলাম না, ওরা সব কিছুই করে দিয়ে যাচ্ছে, পুরো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, ওরা এসে লাগিয়ে চলে গেছে। আর এই যে সব ক্লিন করে দিয়েছে, আমি যে টেনশনটা করছিলাম যে এটাকে আবার আমাকে পরিষ্কার করতে হবে সব কিছু, এরা খুব সুন্দরভাবে মোটামুটি পরিষ্কার করেছে। আর এখানে আউটারটা লাগানো হয়েছে, এখানটা, আর এখানটা তো দেখলে একটা এসি অন হয়ে আছে, একটাই বাজে লাগছে, যেটা হচ্ছে এই তারটাকে এইভাবে টেনে নিয়ে আসতে হলো, এই যে এই তারটাকে এইভাবে টেনে নিয়ে আসতে হলো। আর ব্যালকনিতে তো এরকমভাবে আছে, তবে সব ওরা ক্লিন করে দিয়ে গেছে। একদমই ছোট ব্যালকনিটা, খুবই ছোট, মানে একটা মানুষ দাঁড়ানোর মতন জায়গা আছে। আর তারা পাশের ঘরে বারবার যাচ্ছে আর আসছে, এখন আমাকেও কিছু ক্লিন করতে হবে, যেটা বিছানার চাদর টাদর সব কিছু চেঞ্জ করবো, তার মধ্যে সারাকে স্নান করাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। স্নান করে মাথায় ফুল লাগিয়ে নিয়েছে, আর এখন ওকে খাওয়াবো। এই যে ভাত নিয়ে নিয়েছি,